শেখ হাসিনা ও তার মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এই প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জুলাই গণহত্যায় জড়িত ছিলেন তাদের সবাইকে চাকরিচ্যুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে সরকারের উপর চাপ থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি মামলা এখনও তদন্তের পর্যায়ে। এমন অবস্থায় জাতিসংঘের ১১৪ পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, এই প্রতিবেদন শেখ হাসিনা ও তার সরকারের জড়িতদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতেও উপস্থাপন করা হবে। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছে যে এটা একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো হয়েছে এবং এটা ওয়াইড স্প্রেড ছিল, একটা সারা দেশ জুড়ে একই সাথে হয়েছে। সুতরাং এটা মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য এটা একটা শর্ত। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে। এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। বলেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞের প্রমাণ ট্রাইব্যুনালের হাতেও রয়েছে। বিভিন্ন বাহিনী ও সরকারি কর্মকর্তা যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে তাদেরকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, কোনো আইনই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩, এই আইনে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায়। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়। আমরা এটার সাথে একমত। সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। ফ্যাসিস্টদের দোসররা বাহিনীর ভেতর থেকে মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।